নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। লোকসভায় হামলার ঘটনায় বুধ, বৃহস্পতি, শুক্রবার কেটে গেল, প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী এখনো সংসদে কোনো বিবৃতি দেননি। তাদের এই বিবৃতির দাবিতে সংসদের এই যে নিরাপত্তার গাফিলতি, তাদের এই বিবৃতির জন্য বিরোধীরা বারে বারে দাবি তুলছে এবং শুক্রবার এই দাবিতে হচ্ছে সংসদ মুলতুবি হয়ে গিয়েছে। সোমবার পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে। তারা এদিনও বিক্ষোভ দেখিয়েছে, যাদেরকে বৃহস্পতিবার সাসপেন্ড করা হয়েছে তারাও এদিন ধর্ণা দিয়েছে এবং সংসদের দুই কক্ষে বিরোধীরা বিক্ষোভ দেখানোতে কেন প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিচ্ছেন না, এই দাবিতে সংসদে তুমুল হল্লা হয় এবং তার জেরে হচ্ছে সংসদ বন্ধ করে দেওয়া, মুলতুবি করে দেওয়া সোমবার পর্যন্ত। তো কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী খুব তড়িঘড়ি বিবৃতি দিতেন যদি এই 6 জনের মধ্যে যা গ্রেপ্তার হয়েছে পুলিশের হাতে এই ঘটনাতে, তাদের মধ্যে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের কারো যদি নাম টাম পাওয়া যেত, কোনো মুসলিম নেম টেম পাওয়া যেত, বা সেই মুসলিম নেমটা ধরে যদি একটা কোনো পাকিস্তান যোগ টোক দেওয়া যেত, তাহলে হয়তো তারা সঙ্গে সঙ্গে বলতেন যে এই পাক জঙ্গি যোগ এবং তাদের সঙ্গে মিলে এরা সংসদে হচ্ছে এরকম একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেছে এবং সংসদদের প্রাণহানির চেষ্টা করেছে। তো এইসব বিবৃতি হতো, কিন্তু যেহেতু সেগুলো হয়নি তাই তারা বোধহয় এখন হচ্ছে সময় নিচ্ছেন, যদি আর কোনো দিল্লি পুলিশ বা কিছু একটা করে টোরে দিতে পারে। তো বুধবার দুপুরে ঘটনার পর থেকে দিল্লি পুলিশ এবং বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালবিয়া তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের কোনো কোনো কিভাবে যোগসূত্র, তাদের সব ফেসবুক পেজ ঘেটে একেবারে নানানভাবে গবেষণা চলছে, কোনোভাবে যদি কিছু একটা করা যায়। তো বৃহস্পতিবার এইরকম একটা ব্যাপার নিয়ে উঠেছিল যে মাস্টার মাইন্ড, এই ঘটনার মাস্টার মাইন্ড, এই মাস্টার মাইন্ডের খোঁজ পেয়েছে দিল্লি পুলিশ। তিনি লুকিয়ে রয়েছেন এবং তার একটা কলকাতা কানেকশন, এবং এটি জানাজানি হওয়ার পরে যথারীতি মেইনস্ট্রিম মিডিয়া মাস্টার মাইন্ড করে লাফিয়ে পড়েছে। তো মাস্টার মাইন্ড যেহেতু ললিত ঝা, তো সেটা খুব একটা বেশি এগোয়নি, কারণ ললিত ঝার কলকাতা কানেকশনও বেরিয়েছে। তো যেটা জানা যাচ্ছে যে ললিত ঝা আদতে বিহারের বাসিন্দা, তিনি কলকাতাতে 20-25 বছর ছিলেন ওই যুবক। তার দারভাঙ্গাতে তার পরিবার থাকতেন, পরে তার বাবা শুদ্ধ কলকাতায় চলে আসে বাবা মাকে নিয়ে ললিত ঝা, এবং তারা বাগিয়াটি একটি বাড়িতে তার বাবা মা এরা ভাড়া থাকতেন। ললিত ঝা রবীন্দ্র সরণির একটি বাড়িতে থাকতো ঘর ভাড়া নিয়ে, এবং তাকে সে এলাকার লোকে মাস্টারজি বলেই জানতো, এবং ললিত ছেলে মেয়েদের পড়াতেন এবং সেই তথ্যই পুলিশকে দিয়েছে স্থানীয় বাসিন্দারা বা সেই বাড়ির বাসিন্দারা। এবং ললিতের সঙ্গে আরেকটি কানেকশনও বেরিয়েছিল যে হালি শহরের এক যুবক নীলাক্ষ আইচ, যিনি বিধাননগর কলেজে পড়েন, তার সঙ্গে ললিতের একটা কানেকশন দেখা গেছে, এর সঙ্গে যোগাযোগ হতে নীলাক্ষকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে যে ঘটনার দিন যখন পার্লামেন্টের বাইরে যখন গ্যাস ক্যানিস্টার ফাটিয়ে ধোঁয়া বার করে দুজন বিক্ষোভ দেখানোর চেষ্টা করেছিল এই দলের সদস্য, সেই ছবি তুলে ললিত নীলাক্ষকে পাঠিয়েছিলেন এবং চেয়েছিলেন যে যেটা যাতে উনি নীলাক্ষ যাতে সেটা সমাজ মাধ্যমে ছড়িয়ে দেয়। তারপরে ললিত যথারীতি হচ্ছে চলে যায় রাজস্থানের দিকে। তো দিল্লি পুলিশ এবং বাংলার পুলিশ নীলাক্ষকে জিজ্ঞাসাবাদ করা, রবীন্দ্র সরণির বাড়িতে হানা দেওয়ার পরপর ললিত যখন দেখেছেন যে তাকে পুলিশ খুঁজছে, তিনি রাজস্থান থেকে বৃহস্পতিবার রাতেই দিল্লিতে এসে কর্তব্যরত থানায় তিনি আত্মসমর্পণ করেন। তো তাকে নিয়ে মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে নীলাক্ষকে পুলিশ কিছু করেনি, কারণ নীলাক্ষ সম্পর্কে পুলিশ জানতে পেরেছি যে তিনি ছাত্র হলেও তিনি হচ্ছে একটি এনজিও চালান এবং সেই এনজিওতে তিনি সুভাষচন্দ্র বসুর হচ্ছে তার ভক্ত এবং সেই সুভাষচন্দ্র বসুর আদর্শে তিনি বিশ্বাসী। তো সুভাষচন্দ্র বসুর নামে তার সেই এনজিও বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এরকম আদিবাসী এলাকাতে গরিব বাচ্চাদের পড়ানোর ব্যাপারে তার আগ্রহ আছে এবং তার এনজিও সেখানে কাজ করে। এবং সেই ফেসবুকের সূত্রে যাদের ললিত যার সঙ্গে আলাপ করে ললিত সেখানে গিয়ে কাজ করেছেন, এবং ওখানকার যারা ঝাড়গ্রাম, পুরুলিয়া এইসব জায়গায় যারা কাজ করেছেন নীলাক্ষদের সঙ্গে, তারাও জানিয়েছেন যে ললিত এবং নীলাক্ষ তারা এখানে এসে ছোট ছেলে মেয়েদের পড়াশোনার বিষয়ে তারা হচ্ছে উৎসাহ দেখিয়েছেন এবং তাদেরকে সাহায্য করেছেন। তো এইটা গেল হচ্ছে নীলাক্ষ মাস্টার মাইন্ডের যোগাযোগ। তো এবার দেখা যাচ্ছে যে পুলিশ জানতে পেরেছে যে ললিত ঝা ওরা হচ্ছে ভগৎ সিং ফ্যান ক্লাব নামে একটি ফেসবুক পেজের সঙ্গে সকলেই অনেক দিন ধরে জড়িত, এবং তারা 1 বছর দেড়েক আগে এই 5-6 জন একসঙ্গে মিলিত হয়েছিলেন
এবং হচ্ছে ভগৎ সিং এর আদর্শে তারা অনুপ্রাণিত এবং বিভিন্ন বিষয়ে তারা প্রতিবাদ করেন এবং পুলিশ জানতে পেরেছে যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে উচ্চশিক্ষিত এবং কিন্তু তারা ভালো চাকরি বাকরি তারা পাননি, তাদের মধ্যে একটা বেকারত্বের জ্বালা আছে, তাই নিয়ে তাদের এই মোদী সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ রয়েছে এবং হচ্ছে সেই বিষয়ে তারা ওই পেজে তাদের মত আদান প্রদান করতেন প্রত্যেকেই যারা ছিল। যেই দুজন সংসদে ঢুকেছিল সেই সাগর বা মনোরঞ্জন বা নীলম হরিয়ানার যে মেয়ে যিনি সমাজকর্মী, এরা প্রত্যেকেই ওই পেজের মাধ্যমে নিজেদের মতামত ব্যক্ত করতেন, নিজেদের মধ্যে যোগাযোগ রাখতেন। তো এগুলো পাওয়া গেছে, কিন্তু এর বাইরে তেমন কোনো তাদের সঙ্গে কোনো জঙ্গি যোগ বা র্যাডিক্যালাইজেশনের কোনো যোগ পাওয়া যায়নি। যদিও পুলিশ, দিল্লি পুলিশ তাদের বিরুদ্ধে ইউপিএ ধারা মামলা দিয়েছে, ইউপিএ 16 এবং 18 ধারা মামলা দিয়েছে, সারা ভারতীয় দণ্ডবিধিও 3-4টি সেকশনে তাদের মামলা দিয়েছে। এবং পুলিশ যেটা আদালতে জানিয়েছে যে এরা সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিখোঁজ এবং নরেন্দ্র মোদীকে খুঁজে দিতে পারলে হচ্ছে পুরস্কার, সুইস ব্যাংক থেকে পুরস্কার ঘোষণা করা হবে, এই রকম ধরনের পোস্ট তারা করেছেন। এটা প্রধানমন্ত্রীকে প্রোক্লেমড অফেন্ডার করার জন্য এরা মারাত্মক দোষে দোষী এবং এরা যেভাবে সংসদের প্রাণহানি সংসদ তৈরি করেছিলেন, এটা অপরাধী, জঘন্য অপরাধ করেছেন, এই জন্য তাদের বিরুদ্ধে ইউপিএ ধারা দিয়েছে। তো এইসব প্রশ্ন উঠেছে যখন যাদের বিরুদ্ধে জঙ্গি যোগ পাওয়া যায়নি, যাদের বিরুদ্ধে র্যাডিক্যালাইজেশনের কোনো যোগাযোগ নেই, তাদের বিরুদ্ধে পুলিশ কেন এই ধরনের ধারা প্রয়োগ করলেন? কারণ হচ্ছে একটি ধারাতে ইউপিএ একটি ধারাতে হচ্ছে মৃত্যুদণ্ড পর্যন্ত তার সাজা রয়েছে, একটি ধারাতে 7 বছর পর্যন্ত তার সাজা রয়েছে। তো এরা কি বলে, পুলিশ জানতে পেরেছে যে যারা এই ফেসবুক পেজে তারা যারা যুক্ত ছিল, এই যারা ঘটনায় অভিযুক্ত, এরা মূলত হচ্ছে বেকারি, দারিদ্র, দেশের বেকারি, দারিদ্র, কৃষকদের সমস্যা, মণিপুরের যে সমস্যা, মণিপুরের যে সন্ত্রাস, এইসব সমস্যা নিয়ে তারা হচ্ছে তাদের মতামত ব্যক্ত করতেন। এই সমস্যার প্রতিবাদ করতেই হচ্ছে তারা সংসদে চলে এসেছিলেন এবং তারা প্ল্যান করেছিলেন যে সংসদে তারা গিয়ে প্রতিবাদ করবেন এবং বাদল অধিবেশনে সেই নিয়ে রেকি করে গিয়েছিল। এবং দু একজন অভিযুক্ত জানিয়েছেন যে বাদল অধিবেশনে তারা যখন এসেছিল রেকি করতে, তারা দেখেছিলেন যে পুলিশের গাফিলতির দিকটা, যে পুলিশ ভিজিটারদের সংসদে ঢোকার সময় চেক করলো, তাদের জুতোটা সেইভাবে চেক করা হয় না, সেই জন্য তারা যে গ্যাসের ক্যানিস্টার গুলো জুতোর মধ্যে করে নিয়ে এসেছিল, জুতোর তলা, শুকতলার মধ্যে, সেই পুলিশের গাফিলতির দিকটা তাদের মাথায় ঢুকেছিল এবং সেইখানেই তারা ওইগুলো নিয়ে হচ্ছে সংসদে ঢুকেছিল। কিন্তু সকলে মিলে ঢুকতে পারেনি, তার কারণ হচ্ছে প্রত্যেকে পাস জোগাড় করতে পারেনি এবং তারা 14 তারিখে শুক্রবার মানে বৃহস্পতিবার তারা সংসদে সে হামলা করার একটা প্ল্যান ছিল, কিন্তু পাসটা পেয়েছিল তারা ঘটনাচক্রে 13ই ডিসেম্বর, যেদিন 22 বছর আগে 2001 সালে ওই সংসদে হামলা হয়েছিল। তার একটা মানে ঘটনা মানে কাকতালীয় ভাবে সেটা ঘটে গিয়েছে, কারণ বিজেপির যে প্রতাপ সিনহা, কর্ণাটকের মাইসুরের যে সাংসদ, তিনি যে পাস দিয়েছিলেন মনোরঞ্জনকে, তো সেই পাস 13ই ডিসেম্বর তিনি ইস্যু করেছিলেন, সেই কারণে তারা 13 ডিসেম্বরই সেখানে যায় এবং সেখানে ওই হামলা করে তারা চেয়েছিলেন তাদের বক্তব্যটাকে দেশবাসীর মধ্যে ছড়িয়ে দিতে এবং 13 ডিসেম্বরে ঘটনা ঘটে গেলে এই নিয়ে খুব হাল্লা হবে, এরকম একটা তাদের প্ল্যান ছিল। কিন্তু কোনো সাংসদের প্রাণনাশ বা অন্য কোনো চিন্তা ভাবনা তাদের মধ্যে ছিল না। তো এই বেকারত্ব, দারিদ্র, কি বলে কৃষকদের সমস্যা, মণিপুরের বিষয়, মণিপুরের সন্ত্রাস, এইসব কি বলে নিয়ে তাদের দাবি এবং মোদী সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ তারা ফেসবুক পেজেও তারা জানাতেন এবং সেটা নিয়ে তারা পার্লামেন্টও বিক্ষোভ করতেছে। অনেকেই মনে করছেন যে তারা যে দাবিগুলো তারা বলছেন বা তাদের যে মনের কথা, সেই দাবিগুলো কোনো অর্থেই ভুল নয়, কিন্তু তাদের পদ্ধতিটা ভুল ছিল, সেই কারণে তাদের আজ হয়তো হেনস্থা হতে হবে পুলিশের হাতে বা বড় ধরনের কোনো সাজাও তাদের হয়ে যেতে পারে। কিন্তু মোদী বা অমিত শাহ জি বা অমিত মালভিয়া জি এখনো পর্যন্ত হতাশ যে যাই হোক না কেন, তারা যাই ইউএপিএ দিক আর যেই ধারায় তাদের বিরুদ্ধে প্রয়োগ করে বা তাদেরকে জেল খাটাক না কেন, এই শিক্ষিত যুবক যুবতীদের তাদের মধ্যে যদি কোন রকম মুসলিম নেম পাওয়া যেত, সংখ্যালঘু নাম পাওয়া যেত, তাহলে বিষয়টা একটু অন্যভাবে দাঁড় করানো যেত যে এদের সঙ্গে একটা পাক যোগ আছে বা একটা যোগ, কোন রকম যোগসূত্র একটা দেখানো যেত এবং সেটা নিয়ে রাজনীতি করা যেত। এটা বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে বা অনেক রাজনৈতিক পর্যবেক্ষকও মনে করছেন যে সেই কারণে হয়তো মোদীজি বা অমিত শাহ হতাশ, সেই কারণে হয়তো তারা লোকসভায় বিবৃতি দিচ্ছেন না, তারা আরো সময় নিচ্ছেন। যদি এই 6 জনের মাধ্যমে কে জেরা টেরা করে কোনোভাবে যদি একটা নাম, একটা যদি সংখ্যালঘু নাম অ্যাটলিস্ট একটা যদি পাওয়া যায়, তাহলে হয়তো বিষয়টা নিয়ে একটু ভোট পাকানো যাবে, এই আশায় তো তারা বসে আছেন। জানি না আর তারা আরো কতদিন এই আশায় বসে থাকবেন। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
নমস্কার।